আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় দেখো, পাঠ 3-এ দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্ত একটা কবিতা রয়েছে। এরপর পরের পৃষ্ঠা অর্থাৎ 20 নম্বর পৃষ্ঠায় কিছু শব্দ অর্থ আছে এবং 21 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদের পাঠ্য বইয়ের 21 এবং 22 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো শুরুতে তোমাদের অনুশীলনীর কি বলেছে 1 নম্বরে, যে শব্দ দিয়ে বাক্য লিখি। তো এখানে তোমাদের টোটাল 5টা শব্দ দেওয়া আছে। আমি সরাসরি বাক্যে চলে যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দিনভর, প্রথম যে শব্দটি রয়েছে দিনভর, এটিতে আমরা এই বাক্যটা লিখতে পারি যে দিনভর মাঝিরা নৌকা চালায়। ঠিক আছে। এরপর জঞ্জাল, নদীর পাড়ে অনেক জঙ্গল জঞ্জাল আছে। জঙ্গল দরকার নেই, তোমরা সরাসরি শুধু এটা যদি দাও যে নদীর পাড়ে অনেক জঞ্জাল আছে তাহলে হবে। এরপর শ্যাওলা, নদীর পানিতে সবুজ শ্যাওলা ভাসছে। এরপর মন্থর, নৌকাটি মন্থর গতিতে চলছে। এরপর কঞ্চি, কঞ্চি দিয়ে তৈরি ঘরটি নদীর ধারে আছে, অথবা বাঁশের কঞ্চি আছে। তো জমিতে কঞ্চির বেড়া দেওয়া আছে, এই বাক্যটা তোমরা মন চাইলে লিখতে পারো। এরপর 2 নম্বরে যেটি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, যে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। তো এখানে তোমাদের টোটাল 5টা বাক্য দেওয়া আছে, মাঝখানে কিছু শব্দ দেওয়া আছে। তো আমি সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। প্রথম ক নম্বরে যেটি রয়েছে, যে কবিতায় 5, 4, 3, 2 জন মাঝির কথা বলা হয়েছে, তাহলে কবিতায় 3 জন মাঝির কথা বলা হয়েছে। এরপর খ নম্বর, নদীর সারা পাড় জুড়ে বাড়িঘর ঝোপঝাড় ফসলের ক্ষেত কাশফুল রয়েছে, তাহলে কি আছে, সারা পাড় জুড়ে ঝোপঝাড় রয়েছে। কবিতাটি পড়লেই তোমরা কিন্তু অ্যান্সারগুলো ঠিকমতো করতে পারবে। এরপর গ নম্বর, নদীর পানিতে কলসি নৌকা হাঁস শ্যাওলা ভাসছে, তাহলে নদীর পানিতে কি ভাসছে, শ্যাওলা ভাসছে, তাই না? এরপর ঘ নম্বর, গাংচিল মাছরাঙা বক পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে, তাহলে কি হবে, পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। এরপর উম নম্বর, কলসিতে অথবা হাঁড়িতে অথবা বালতিতে নাকি মগে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে, তাহলে কলসিতে তাই হবে, তাই না? কলসিতে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে। এরপর নৌকা চালাতে চালাতে মাঝিরা ছড়া বলছে নাকি গান গাইছে নাকি ঝগড়া করছে না চুপ করে আছে, তাহলে নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এরপর 3 নম্বর যেটি রয়েছে, যে কবিতাটি হাতে তালি দিয়ে দিয়ে একসাথে বলি, তাহলে এটা তো তোমরা নিজেরাই পারবে। এরপর 5 নম্বর যেটি, যে প্রশ্ন রয়েছে তোমাদের এখানে 5টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্ন উত্তরগুলো সরাসরি দেখব। তো প্রশ্ন উত্তরগুলো দেখার আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করা হবে প্রতিদিন মাগরিবের নামাজের পর ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। তো ক নম্বর প্রশ্ন, যে বনহাঁস কি করছে, তাহলে উত্তর হচ্ছে যে বনহাঁস ডিম পেড়ে তার শ্যাওলা দিয়ে ঢাকছে। এরপর খ নম্বর, নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে, তার উত্তরটা কি হবে, যে নৌকায় যেতে যেতে মাঝিরা ঝোপঝাড় জঙ্গল শ্যাওলা বন হাঁস পানকৌড়ি এবং ঘোমটা দেওয়া বউটিকে দেখছে। ঠিক আছে, তা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, পরীক্ষা আসার মতো। আচ্ছা, গ নম্বর কোশ্চেনটা হচ্ছে যে ঘোমটা দেওয়া বউটি কি করছিল, তাহলে ঘোমটা দেওয়া বউটি নদী থেকে কলসিতে পানি তুলছিল, তাই না? এরপর ঘ নম্বর যে কোশ্চেনটা রয়েছে, যে শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে, উত্তরটা এভাবে লিখতে পারো, যে শৈবাল পান্নার মতো সবুজ ও ঝকঝকে হওয়ায় কবি একে টাকশালের সঙ্গে তুলনা করেছেন। সবুজ এবং ঝকঝকে হওয়ায় কবি একে টাকশালের সাথে তুলনা করেছেন। এরপর নম্বর যেটি রয়েছে, যে কবিতাটি পড়তে ভালো লাগে কেন, কবিতাটিতে
নদীর প্রকৃতি, নৌকা, মাঝি ও গ্রামের সুন্দর দৃশ্য জীবন্তভাবে তুলে ধরা হয়েছে, সেজন্য কবিতাটি পড়তে ভালো লাগে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু খুব সহজেই চাইলে এইভাবে তোমরা প্রশ্নের উত্তরটি লিখতে পারো। আশা করি তোমাদের খাতায় যদি লেখো তাহলে প্রশ্ন অ্যান্সারগুলো খুব একটা বেশি বড় হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, চ্যানেলটির কথা বলে দাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, পেজটিকে ফলো করো। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।